গেছি মনের ভিতরে খেলা ঘর বাতিল হরিনাম দিয়ে জগৎ মাহাতালে আমার একলা নিতাই মাধবায় কেশবায় নমঃ হরে বল হরে বল হরে বল হরে বল হরে বল তাই জাগে Fine Entertainment Initiative Mind Cursor presents Bongo Jyotish Samman 2025 Season 1, co-powered by Boshak Interior and Tobin. এবার এমন একজন মাল্টিটাস্কার নারীর সম্বন্ধে কথা বলবো, তিনি হলেন ইন্টারন্যাশনালি অ্যাক্লেম ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, বাস্তু কনসালটেন্ট, নিউমেরোলজিস্ট এবং ইন্টেরিয়র ডিজাইনার। তিনি একজন সুপরিচিত লাইফ কোচ। এর পাশাপাশি তিনি একজন বিশিষ্ট শিক্ষিকা এবং ২৬ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি অনেক ব্যক্তিত্বকে সাহায্য করেছেন এবং তার নির্দেশনায় অনেক শিক্ষার্থী তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে স্বর্ণপদক অর্জন করেছেন। তিনি আন্তর্জাতিক এবং জাতীয় স্তর থেকে অনেক পুরস্কার পেয়েছেন, যেমন ভিয়েতনাম থেকে ডায়মন্ড ক্রাউন, সুইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড এবং বেলজিয়াম থেকে গোল্ডেন ক্রাউন অন্যতম। এছাড়াও আজারবাইজান, ইউরোপ থেকে আজীবন কৃতিত্ব পুরস্কার, বঙ্গীয় জ্যোতিষ এবং তন্ত্র সোসাইটির দ্বারা উইমেন অফ দ্য ইয়ার 2024 অ্যাওয়ার্ডও পান। এখন আমরা আচার্য পাপিয়াকে এই বঙ্গজ্যোতিষ সম্মান 2025-এর মঞ্চে এমিনেন্ট ফিউচার টেলার বিভাগে সম্মানিত করার জন্য আসতে অনুরোধ করব। বাঁধতে লেগেছি কত রাত, তাই তো জেগেছি, বলবো কি তোরে খেলা ঘর। গর্বিত যে দীর্ঘ সাধনার কৃতিত্ব এভাবে যে পেয়েছি, তার জন্য অভিজিৎ বাবুকে অসংখ্য ধন্যবাদ। মঞ্চে উপস্থিত সমস্ত গুণীজনদেরও আমি জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং আমার গুরুজনদেরও জানাই প্রণাম। মানে দীর্ঘদিন শিক্ষকতা জীবনে আমি দেখেছি যে প্রচুর স্টুডেন্ট আছে, তারা তো পড়াশোনায় ভালো, তারা অটোমেটিক্যালি তারা ভালো পড়াশোনা করে ভালো ক্যারিয়ার গঠন করবে, কিন্তু অনেক দুষ্টু স্টুডেন্ট দেখেছিলাম যে তাদের তুমি অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারবে না, মা বাবার একটা যে আকাঙ্ক্ষা সবসময় সেই স্টুডেন্টের উপর চাপিয়ে দিত। তাই সেইভাবে মানে যতদিন আমি এখানে এখনও আমি পড়াই স্কুলে, এবং সত্যিকারে ওদের আমি ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড, এবং আমিও বিভিন্ন মানুষেরই এই ফ্রেন্ড, ফিলোসফার, গাইড হিসাবেই থাকতে চাই। এবং বিশেষত অভিভাবকদের আমি নির্দেশ করতে চাই যে না, এই স্টুডেন্টের উপর কোনো কিছু চাপিয়ে দেবেন না, তারা যা করতে চায়, যেটা করতে চায় সেটাই করতে দেওয়া উচিত। এবং এইখানে কিন্তু অ্যাস্ট্রোলজি পথ দেখায় যে কোন ক্যারিয়ারটা নির্বাচন করলে সে সহজে সাফল্য পাবে। এটা নিয়ে আমি কাজ করছি। যখন একজন স্টুডেন্টকে বলতে পারি যে সে খুব হতাশ হয়ে গেছে, যে হতাশ হোস না, তুই 19 তারিখে ঠিক চাকরিটা পেয়ে যাবি, এই যে ডেটটা বলে দিলাম, ও একটা মনের আনন্দে চলে গেল এবং এসে যখন বলে ম্যাম আমি কিন্তু সত্যি চাকরিটা পেয়েছি এই ডেটে, তখন আনন্দে মানে আমি উদ্ভাসিত হই। এবং আশা করি এইভাবে আমি জ্ঞানের আলো দিয়ে